বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল ঢাকায় গঠিত হবে নতুন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের কাছে ঠাকুরগাঁয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে প্রত্যাশা এবং চাওয়া এবং আগামীকালকে ঢাকা যাওয়ার প্রস্তুতি, আমরা এই সম্পর্কে একটু জানবো। আমি বর্তমানে রয়েছি ঠাকুরগাঁ প্রেস ক্লাব চত্বরে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সেই সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা এখন রয়েছেন এখানে। আমি তাদের কাছে জানবো, তবে দু একজনের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে নতুন রাজনৈতিক দলের কাছে যেটি প্রত্যাশা তাদের, বিশেষ করে বিগত স্বৈরাচারী যে সরকার ছিল সেই সরকারের যে চেহারাটা যেন নতুন রাজনৈতিক দলের সামনে যেন প্রতিচ্ছবি যেন ফুটে না ওঠে। তারা যেন সবসময় জনকল্যাণে কাজ করে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবাগুলো পৌঁছে দেয়, বৈষম্যহীন বাংলাদেশ যেন তারা গড়তে পারে, এমন প্রত্যাশার কথাই তারা আমাকে জানিয়েছেন। আমি সেই কথাগুলি একটু তাদের কাছে শুনবো। ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক দফা পর্যন্ত যারা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন বিভিন্ন সময়, আমরা সেই নেতাদের সঙ্গে কথা বলবো। যে আমি একটু জানতে চাইবো, নতুন যে রাজনৈতিক দল আগামীকাল গঠিত হবে সেই রাজনৈতিক দলের কাছে আপনার প্রত্যাশা কী? আচ্ছা, প্রথমে শুভকামনা নতুন দলকে, সবসময় শুভকামনা। কিন্তু বিগত সরকারের আমলের যে ভুলগুলো বা অতীতের শিক্ষাগুলো, ওগুলো থেকে নতুনভাবে একেবারে রেনেসা ঘটিয়ে দিতে হবে। এক কথায় নবজাগরণ। যেটা আমরা দেখেছি যে প্রতিনিধিত্বের যে বিষয়টা, জনপ্রতিনিধিত্ব করা, সেটা আসলে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে হবে। মানুষের সমস্যা সংকট নিয়ে কথা বলতে হবে। এই বিষয়গুলো যদি নেতাদের মধ্যে আসে, গুণাবলীর মধ্যে পড়ে, তাহলেই শুধু আমরা না, সাধারণ মানুষ, এই দেশের মানুষ যে গণঅভ্যুত্থান করেছে, যেটা গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হবে। এবং আমি সব জায়গায় একটা কথা বলি যে নতুন দল নিয়ে আমাদের মতো যে তৃণমূলের যে জেলা শহরগুলোর যে নেতৃত্ব, এই বিষয়গুলোতে তাদের যে সহযোগিতা প্রয়োজন, যে ওই ধরনের নেতৃত্বকে তারা সহযোগিতা করবে, আসলে সিলেক্ট তো করবে সাধারণ মানুষই, এমনভাবে সহযোগিতা করবে যেন ওই নেতার মাথায় যেন বুদ্ধি থাকে, ওই নেতার যেন উদ্দেশ্য সৎ থাকে, রাতারাতি যেন সে আগের মতো একদম দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি কোট করব এখানে, যে একজন ফরাসি নাট্যকার ছিলেন, খুবই বিখ্যাত একটা নাটক তার, দ্য লিডার। ওই নাটকের মূল বিষয়টা ছিল এরকম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারাক্ষণ অপেক্ষা করে থাকে নেতার জন্য, যে নেতা আসবে, নেতা এসে আশার বাণী শোনাবে, নেতা কেমন হয় দেখতে সেটা দেখবে। তো ওইরকমই বিষয়টা। তো যখন ফাইনালি নাটকের শেষে যখন নেতা চলে আসে, তখন দেখা যায় যে নেতার মাথা নেই। সেই দ্য লিডার নাটক, বিখ্যাত নাটক, নেতার মাথা নেই। তখন নেতার একজন অনুসারী বলে থাকে, চিৎকার করে বলে যে নেতার মাথা নেই তো কী হয়েছে, নেতার তো প্রতিভা রয়েছে। তো প্রতিভা থাকলে মাথা থাকার তো প্রয়োজন নেই। এই যে কথাটি অত্যন্ত স্যাটায়ার একটা কথা। তো আমরা চাইবো যে আমাদের যে নেতা হবে, সেন্ট্রালি যে নেতা হবে, বা এই একদম আমাদের প্রান্তিক অঞ্চলে যে নেতাগুলো হবে, এরা যেন চালাক না হয়, যেন ধূর্ত না হয়, যেন হয় বুদ্ধিমান। ওই বুদ্ধিটা যেন থাকে মাথার মধ্যে, ওই ঘিলুটা যেন থাকে, এবং মানুষের সেবা করার যে মানসিকতা, মানুষের সাইকোলজিতে ঢুকে যে সমস্যাটা নিয়ে প্রতিনিধিত্ব করার যে বিষয়টা, সেই বিষয়টা যেন থাকে। এইটা আমাদের মূল প্রত্যাশা। আর সংস্কার বলে যেটা করা হচ্ছে, সেটা নতুন দলের কাছে আমরা চাইবো যে দুইটা খারাপ মানুষ চেঞ্জ করে দুইটা ভালো মানুষ নিয়ে আসার বিষয়টা, এরকমটা সংস্কার নয়। সংস্কার হলো যে একেবারে চিন্তায় চেতনায় সংস্কার করতে হবে, শিক্ষায়, সংস্কৃতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের দেশের যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, এগুলোতে সংস্কার করতে হবে। এরকমটাই প্রত্যাশা আমাদের। দেশ তো বৈচিত্র্যের দেশ। এখানে যেই চাকমা মেটা আছে ওই প্রান্তে, এই প্রান্তে আবার আছে যে সাঁওতাল মেটা, ওটাও তো আমাদের নাগরিক। আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে থাকি মূলত। আমি ব্যক্তিগতভাবে বলবো যে হ্যাঁ, সে আলাদা একটা সম্প্রদায়, আমি আলাদা একটা সম্প্রদায়, কিন্তু জাতীয় স্বার্থে সবাই আমরা নাগরিক, সমান অধিকার আমাদের। সেই জায়গা থেকে এই বৈচিত্র্যতাটাকে যেন নষ্ট না করা হয়, যেন এককেন্দ্রিকতার দিকে না যাওয়া হয়, সেটাও কিন্তু আমাদের চাওয়া নতুন বাংলাদেশের কাছে। আর যে মতামতের বিষয়টা, নতুন রাজনৈতিক দল আসলে আমাদের প্রয়োজন। আমরা যারা ছোট থেকে এই রাজনীতি দেখে বড় হয়েছি, আমাদের রাজনীতির প্রতি একটা ঘৃণা জন্মে গেছে।
এই জায়গা থেকে আমরা যদি একটা নতুন অপশন পাই, আমরা যারা নতুন জেনারেশন, আমাদের যারা পরবর্তী জেনারেশন, তাদের জন্য একটা নতুন অপশন খুবই নেসেসারি। আমরা যেন শিফট করতে পারি, যে কোনো দিকে মুভ করতে পারি, এমন একটা অপশন আমাদের দরকার। সেই দিক থেকে যে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটা, এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। আর তাদের অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ওনারা যেন সেন্ট্রালাইজ না হয়ে পড়ে, তাদের ঢাকা বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে না পড়ে সব কিছু, তাদের প্রান্তিক দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ডিসেন্ট্রালাইজড হইতে হবে। কারণ এই আন্দোলনের স্পিরিট তো সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আর এই স্পিরিটের উপরেই এই রাজনৈতিক দল গঠিত হচ্ছে। সেইখান থেকে সবার অংশগ্রহণ, সবার মতামত অবশ্যই তাদের নিতে হবে। এটা আমাদের চাওয়া, তাদের কাছে চাওয়া পাওয়া সবই। কেমন বাংলাদেশ গড়ার প্রত্যয় আপনাদের? আমাদের বাংলাদেশ করার প্রত্যয়, আমাদের একটি বৈষম্যহীন বাংলাদেশ দরকার। বৈষম্যহীন বলে আবার বৈষম্য করা এমন না, আসলে যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, কোনো রেস্ট্রিক্টেড বাই রুলস থাকবে না, সাধারণভাবে চলতে পারবে। এই যে আমাদের যে আবার যেই জিনিসগুলো চলে আসতেছে, যে পূর্ববর্তী যেই সমস্যাগুলো, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা।